এখন পার্ট 2 আমরা যখন আনসার করব, তো পার্ট 2 আনসার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে একটা স্ট্রাকচার ফলো করে কথা বলি। আমরা কোথা থেকে শুরু করলাম, মাঝখানে কি বললাম, কিভাবে শেষ করলাম, ওইটা যদি আমরা এলোমেলো করে ফেলি তাহলে কিন্তু কথা বলার স্পিকিংটা সুন্দর হবে না। দ্যাটস ওয়াই যদি একটা প্রপার স্ট্রাকচার আমরা মেনটেন করি কথা বলার সময়, তাহলে আমাদের জন্য এটা ইজি হবে। তো ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন আমরা শুরু করব কিভাবে? শুরু করব আমরা ইন্ট্রোডিউস দ্য টপিক, যে টপিকটা দেওয়া থাকবে আমার কিউ কার্ডে, ওই টপিক সম্পর্কে আমি ফার্স্ট ইন্ট্রোডিউস করব। দেন হচ্ছে মেইন পয়েন্টস, ডিসকাস দ্য মেইন পয়েন্টস এন্ড এক্সপান্ড উইথ পার্সোনাল এক্সপিরিয়েন্স। মানে আমাদের যে পয়েন্টগুলো, এই যে বুলেট পয়েন্টগুলো বলছিলাম, ওই বুলেট পয়েন্টগুলা আমরা যাতে ইনক্লুড করি। মেইন এগুলাই হচ্ছে মেইন অ্যাসপেক্টস আমার টপিকের, ওইগুলা আমরা আলোচনা করব। আমার আলোচনা করার সাথে সাথে আমি আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিজস্ব অভিজ্ঞতা থেকে ওইগুলো আমি এক্সপান্ড মানে আনসারটা বড় করার চেষ্টা করব। তো এভাবে আমরা যতটুকু সম্ভব কথা বলার চেষ্টা করবো। তবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের টাইম লিমিট কিন্তু 2 মিনিট সর্বোচ্চ। 2 মিনিট হয়ে গেলে এক্সামিনার আপনাকে স্টপ করে দিবে। তো আপনি ট্রাই করবেন যাতে 2 মিনিটের ভিতর আপনার মেইন পয়েন্ট গুলো আপনার ইনক্লুডেড হয়ে যায়। কারণ আপনি যদি মেইন পয়েন্ট কথা না বলে আপনি 2 মিনিট পর্যন্ত কথা বলেন, তাহলে কিন্তু একটা নেগেটিভ মার্কিং থেকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে যায় যে আপনার মেইন পয়েন্ট গুলো ইনক্লুড করা হয় নাই। দ্যাটস ওয়াই আপনি ট্রাই করবেন 2 মিনিটের ভিতর আপনার মেইন পয়েন্ট গুলো যাতে ইনক্লুড হয়ে যায় এবং আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স এর মাধ্যমে ওইগুলা এক্সপান্ড মানে বড় করতেছেন আনসারটা। তারপর হচ্ছে শেষের দিকে আপনি ট্রাই করবেন যে আপনার যে কথাগুলো বলছেন একটু শর্টকাট সামারাইজ করার জন্য আপনার কথা বলুন। তো আপনার পার্ট 2 আনসার করার সময় আপনি তো যখন আনসার করবেন, আনসার করার আগে আপনি প্রিপারেশন টাইম 1 মিনিট পাবেন। ওই 1 মিনিটে আপনি নোট করে রাখবেন যে আপনি কোন কোন পয়েন্ট, স্পেসিফিক কিছু পয়েন্ট যেগুলো আপনি মাস্ট মেনশন করবেন। যেমন এখানে আমরা যে বুলেট পয়েন্ট ছিল ওইখানের যে আপনি কখন দেখেছেন, আপনি জাস্ট একটা টাইম নোট করলেন, কার সাথে দেখেছেন। সাপোজ একটা মুভি সম্পর্কে আমি কথা বললাম যে আপনি কার সাথে মুভিটা দেখছেন, কখন দেখছেন, মুভির লিড হিরো কে ছিল, মুভি কি সম্পর্কে ছিল। সো এগুলো যে জাস্ট ওয়ান ওয়ার্ডে একটা টপিক আপনি মেইন কিওয়ার্ডটা লিখে ফেললেন, যাতে আপনার কথা বলার সময় এটা হেল্পফুল হয়। তো ওইগুলো আপনি প্রিপারেশন যখন নিয়ে নেবেন তখন আনসার করার সময় আপনি ট্রাই করবেন এই পয়েন্ট যে নোট করছেন ওইগুলো আপনি মাস্ট আপনার স্পিকিং ইনক্লুড করার জন্য। তো এভাবেই ফার্স্টে আপনি টপিকটা ইন্ট্রোডিউস করে শুরু করবেন, দেন আপনি মেইন পয়েন্ট সম্পর্কে আলোচনা করা শুরু করবেন। ওইগুলো আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স মাধ্যমে এক্সপান্ড করবেন, বড় করবেন। শেষের দিকে আপনি যখন শেষ করবেন তখন আপনি আপনার যে কথাগুলো বলছেন ওগুলা 1-2 লাইনের মধ্যে সামারাইজ করবেন, শেষ করবেন পার্ট 2। আর যদি এমন হয় যে আপনার কথা বলা শেষ হয় নাই, 2 মিনিট হয়ে গেছে, এক্সামিনার আপনাকে স্টপ করে দিছে, এখানে আপনার চিন্তা করার কিছু নেই। কারণ হচ্ছে এটা যত বেশি কথা বলবেন তত আপনার জন্যই ভালো। তো এক্সামিনার দেখতে পারবে যে আপনার বলার ক্যাপাবিলিটি আছে, আরো অনেক বেশি আছে। তো এটা আপনার জন্য নেগেটিভ না বরং পজিটিভই হবে। বাট ট্রাই করবেন যাতে আপনি যে কথাগুলো 2 মিনিট পর্যন্ত বলছেন ওই 2 মিনিটের ভিতর যাতে আপনার মেইন পয়েন্ট গুলা ইনক্লুডেড থাকে।